আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও দুইটা রেসিপি নিয়ে। আর রেসিপিগুলো শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর প্লিজ আপু ভাইয়েরা একটা লাইক করে ভিডিওটা দেখা শুরু করবেন। আর এখানে আমি মূলার আলু নিয়ে নিয়েছি, আর এগুলো আমি একটু হালকা ভাপ দিয়ে পানিটা ফেলে দিব, আর না হলে অনেক গন্ধ বের হয়। আর এই গন্ধর জন্য আমাদের ঘরে কেউ খেতে চায় না, তার জন্য আর একটু ভাপ দিয়ে পানি ফেলে দিলে না আর গন্ধটা থাকে না। আর যে আমি ভাপ দিয়ে পানিটা ফেলে দিয়েছি, এখন পানি ঝরানোর জন্য রেখে দিয়েছি পাশে। আর মাছগুলো একটু ভেজে নিচ্ছি। আর এটা হলো ইলিশ মাছ, আর একটা ইলিশ মাছই নিয়ে নিয়েছি। আর ফ্রিজে ছিল এই মাছগুলো, আমি একটা একটা করে বের করতেছি আর খাচ্ছি। 4 পিস করে নিয়েছি। আর ডিমগুলো আমি আলাদা ভেজে নিচ্ছি পাশে। আর ভাজা হয়ে গিয়েছে। এখন এই যে এখন আরেকটা কড়াই বসিয়ে দিলাম, তার ভিতর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালোভাবে হালকা একটু ভেজে নিলাম। ভেজে নিয়ে এখন দিয়ে দিলাম আদা রসুন জিরার পেস্ট, অল্প একটু পানি দিয়ে দিলাম। আর আদা রসুনের পেস্টটা একটু অল্প করে দিতে হবে, যেহেতু এটা ইলিশ মাছ। আর মশলা বেশি দিলে কিন্তু স্বাদটা নষ্ট হয়ে গেলে তো জানেনই, খেতে ভালো লাগবে না। আর এখানে অল্প একটু পানি দিয়ে দিয়েছিলাম। এখন হলুদের গুঁড়া আর একটু লবণ দিয়েছি, আর কাঁচামরিচ দিয়ে দিলাম। মরিচের গুঁড়া মনে একটু দিয়েছি, আমার খেয়াল নাই, ভুলে গিয়েছি। এটা দিয়ে আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। আর কষানোর ভিতরে কিন্তু স্বাদটা ভালো আসে। আর ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন ভাপ দিয়া মূলা আর আলু দিয়ে দিলাম। দিয়ে আমি ভালোভাবে একটু নেড়েচেড়ে মশলাটা ভালোভাবে লাগিয়ে একটু কিছুক্ষণের জন্য রান্না করে নিব আর কি। আর এখন একটু ঢেকে দিব। আর এই যে রান্না ঢাকনাটা উঠিয়ে নিলাম, এখন পানি দিয়ে দিলাম। কষানো হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে আপু ভাইয়ারা কেউ যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আর ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখুন। আর এই যে এখন পানি দিয়ে দিলাম, পানি দিয়ে আমি ঢাকনাতে ঢেকে রাখলাম। ঢেকে আমি অন্য চুলায় বসিয়ে দিলাম। আর এই চুলায় এখন আমি এই যে আরেকটা কড়াই নিয়ে নিলাম, তার ভিতর দিয়ে দিলাম একটু পানি আর একটু কাঁচামরিচ দিলাম কয়েকটা, একটু হলুদের গুঁড়া আর একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে আমি লাউ শাকটা ভালোভাবে ধুয়ে রেখেছিলাম। আর একটা আলু দিয়েছি, ছোট আলু, আমি খোসা সহ কেটে নিয়েছি। আর আমি সবগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি ঢাকনাতে ঢেকে রাখলাম কিছুক্ষণের জন্য। আর কিন্তু গ্যাস একদমই কম, অল্প গ্যাসে রান্না করতেছি, তার জন্য একটু ঢেকে ঢেকে রান্না করা লাগতেছে। আর এই যে এখন শাকটা একটু কমে এসেছে, নেড়ে চেড়ে দিলাম। আর শাকটা ওই চুলায় দিয়ে দিলাম আমি, পাশের চুলায়। আর এই যে এখন আমার মূলা রান্নাটা প্রায় হয়ে এসেছে। এখানে দিয়ে দিলাম আমি টমেটোটা আমি আস্তে আস্তে রাখবো, এরকম রাখবো আর কি, তার জন্য আমি একটু লাস্টে দিলাম। আর আগে দিলে তো গলে যেত, তার জন্য দেই নাই। আর ভাজা মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এই যে ধনিয়া পাতা দিয়ে দিব। আর এই যে ফ্রোজেন ধনিয়া পাতা। আর ফ্রোজেন ধনিয়া পাতা দিলে হয় কি, এই যে ডিপ ফ্রিজ থেকে বের করে সঙ্গে সঙ্গে দিয়ে আবার সঙ্গে সঙ্গে রেখে দিতে হবে। বেশি টাইম বাইরে রাখা যাবে না। আর বাইরে রাখলে কিন্তু সব লেগে যাবে পানি ছেড়ে দিয়ে, তখন আর খেতে ভালো লাগবে না। আর দেখুন আমার ধনিয়া পাতাটা কিন্তু একদম ঝরঝরে রয়েছে, একটুও কিন্তু লেগেও যায়নি, গলেও যায়নি। আর মনে হচ্ছে যে এখনই কেটে নিয়েছি এরকম। আর ধনিয়া পাতাটা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখেছিলাম। রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। আর ঝোলটা আপনার ইচ্ছা করলে আরও শুকাতে পারেন। এখন গ্যাস নাই দেখে আমি অল্প রান্না করে নামিয়ে নিলাম আর কি। ঝোলটা বেশি শুকালাম না, টাইমও বেশি ছিল না, 3টা বেজে গিয়েছিল রান্না করতে করতে, তার জন্য। আর আমার রান্নাটা হয়ে গিয়েছে। আর এই যে এই পাশে লাউ শাক ভাজি করার জন্য, বাগার দেওয়ার জন্য আর কি, পেঁয়াজ আর রসুন নিয়ে নিলাম, তেলের ভিতরে ভেজে নিলাম আর কি। ভেজে নিয়ে আমি যে সিদ্ধ করা লাউ শাকটা দিয়ে দিলাম। আর যে শাকের কালারটা মাশাআল্লাহ কত সুন্দর রয়েছে, কালারটা কিন্তু একটুও চেঞ্জ হয়নি। আর খেতেও দারুণ হয়েছিল, লাউ শাকটা খেতে বেশি ভালো লেগেছিল তরকারির থেকে। আর আমার বাচ্চারা শাক সবাই পছন্দ করে, বাচ্চারা খুবই শাক পছন্দ করে, আমার ফ্যামিলি সবাই আমরা শাক খুবই ভালো লাগে আমাদের কাছে। আর এই যে আমার এটা রান্না হয়ে গিয়েছে। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।